আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমি নাস্তিকতার, আপনি যে বললেন, হ্যাঁ, নাস্তিক যারা আছে, হুম, যেসব দেশের মধ্যে নাস্তিকতার হার বেশি ওসব দেশের মধ্যে মানবিকতা বেশি, হুম। এই কথাটা তো ঠিক না। কারণ যেখানে দেখা যায় কি একটা মানুষের ধর্মের মধ্যে বিশ্বাস আছে, একটা মানুষের ধর্মগ্রন্থের প্রতি বিশ্বাস আছে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে, তাহলে ও নিশ্চয়ই নিশ্চয়ই ও চাইবে কি ও ওর ধর্মের প্রতি একটা দায়িত্বশীল থাকুক, সে ওটা পালন করতে চাইবে এবং অবশ্যই ওটা পালনের জন্য সে সোচ্চার থাকবে, ঠিক তো? এখন ও যদি ওরকম হিসেবে চলে, ধর্মের নিয়মে চলে, তাহলে ও নিশ্চয়ই ও চুরি করবে না, ও ডাকাতি করবে না। যেমন আচ্ছা, কি আমি আমরা আপনাকে যে আমরা কথাটা যতটুকু বলেছি, ধর্ম, আমি আপনাকে যে আমাদের জ্ঞান কথাটা হচ্ছে বলেছি, সীমিত। আমি আচ্ছা, মাদ্রাসায় পড়িনি, আমার জ্ঞান হচ্ছে আচ্ছা, সীমিত, শোনেন, যে আমি হ্যাঁ আপনাকে আমি যে কথাটা সীমিত বলেছি, পড়ালেখা নিয়েই যতটুক পড়ছি ওটুক। আচ্ছা, আপনাকে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে পৃথিবীর বড় বড় গবেষণা রিপোর্টে এটা এসছে, আমি তো আপনাকে বানায় বলিনি। আপনি একটু চেক করে দেখেন যে পৃথিবীর নাস্তিক প্রধান দেশগুলোতে। আপনি কি জানেন ইদানিং ইউনেস্কোর মধ্যে ইসলামকে সবচেয়ে শান্তির ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা? হ্যাঁ, আমি এটা জানি যে এই ছবিটা হচ্ছে কি একটা জাতিসংঘ। ট্রল। এই ছবিটা হচ্ছে একটা ট্রল। ট্রল মানে বোঝেন? ফাইজলামি। এই ছবিটা না, এটা যারা, এটা একটা ওয়েবসাইটে দেখলাম। এই ছবিটা যা যে ওয়েবসাইটে ওয়েবসাইটটা ছিল। পোস্ট করেছে, ওই ওয়েবসাইটের নিচেই লেখা আছে যে এটা হুম। একটা ট্রল, এটা একটা ফাইজলামি, ঠাট্টা তামাশা। এটা আপনি বোঝেন নাই যে এরকম, এটা এখন একটা দেখেন, ধর্ম নিয়ে এটা একটা যারা বিশ্বাস ঠাট্টা। করে, এটা ধর্ম নিয়ে যারা নাস্তিকরা, বিশ্বাস করে শোনেন শোনেন ওরা শোনেন কখনো চুরি ডাকাতি শোনেন করতে শোনেন, পারে এই না। যে ইসলামকে শান্তির ধর্ম ইউনেস্কো কর্তৃক ইসলামকে শান্তির ধর্ম ঘোষণা করা হয়েছে, এটা শুরু করছিলাম আমি। হ্যাঁ, এই মানে ফাইজলামিটা শুরু হয়েছে আমার হাত দিয়ে। এটা কি আপনি জানেন? এখন ও, বাংলাদেশের তাহলে আপনি সেটা বাংলাদেশের অনেকগুলা পত্রিকাতে আপনি পর্যন্ত এটা সেটা নিউজ চলে আসছে যে এটাকে সত্যি ভেবে, এটা হচ্ছে ছিল একটা ফাইজলামি, এটাকে সত্যি ভেবে অনেক পত্র পত্রিকা পর্যন্ত ছাপায় দিছে যে ইউনেস্কো ইসলামকে শান্তি ধর্ম বলে ঘোষণা করেছে। কিন্তু ইউনেস্কোর একটা প্রেস রিলিজে ইউনেস্কো বলে দিয়েছে যে এই ধরনের কোনো সার্টিফিকেট ইউনেস্কো কখনো দেয়নি। আপনাকে আমি সেটাও বের করে দেখাচ্ছি। তাহলে ইউনেস্কো কোন ধর্মকে সার্টিফিকেট দিছে? ইসলাম এই ধরনের ইউনেস্কো কোনো এই ধরনের কোনো সার্টিফিকেট কখনো দেয় না যে অমুক ধর্ম ভালো অমুক ধর্ম খারাপ। আপনি বললেন যে এখন। আমি বলেছি ইউনেস্কো এই কথাটাকে বলেছে যে এই কথাটা একটা মিথ্যা কথা, ইউনেস্কো এই ধরনের কোনো সার্টিফিকেট দেয় নাই। এটা হচ্ছে ইউনেস্কোর প্রেস রিলিজ। এটা হচ্ছে ইউনেস্কোর প্রেস রিলিজ, এই যে দেখেন unesco.org। হুম, ইউনেস্কোর প্রেস রিলিজ জেনারেল কনফারেন্স 37 সেশনে বলা হয়েছে, ইউনেস্কো ডিনাউন্স ফেক স্টেটমেন্ট, উই উইশ টু রেফার টু দ্য রিসেন্ট অ্যালিগেশনস পোস্টেড অন দ্য ওয়েবসাইট। এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে, Islam is the most peaceful religion of the world. Such statement was never made by the organization, and that the certificate reproduced on the website is fake one. The website that published this information is a আচ্ছা, ঠিক আছে, satirical আমি মেনে media. নিলাম। আমি মেনে এ- নিলাম যে আমি ভুল বললাম, ঠিক আছে। না না, মেনে মেনে নিতেন কেন? আপনি তো চেক করে দেখবেন যে এটা ছিল একটা ফাইজলামি, এটা ছিল একটা না, ফান। আমি তো চেক, আপনি বলে নিলেন, ঠিক আছে, আমি মেনে নিলাম আর না, কি। মেনে আমি নিবেন চেক কেন? করে দেখবো, ঠিক আছে, মেনে পরে নিবেন চেক করে কেন? দেখলাম। আপনাকে আমি বলছি যে এটা ইউনেস্কোর একটা স্টেটমেন্টও আছে এটা নিয়ে, যে এটা ছিল একটা ফান। এটাকে অনেক মুমিন মুসলমান, আপনারা জি, যারা যারা মুমিন মুসলমান জি, আছেন জি, তারা তো, আমি বুঝতে পারলাম। না, তারা আমি তো চেক মুমিন না, করেনি। আমি বলতে পারবো না যে আমি মুমিন। আমি আমি তারা তো মুমিন যা না, আমি দেখেন, বলবো না। আপনারা তো যা দেখেন সেটাই বিশ্বাস করেন। এই জন্য এটা হচ্ছে সমস্যা, যে আপনারা যা দেখেন সেটাই বিশ্বাস করেন এবং সেটা নিয়ে মাতামাতি শুরু করেন। তো এটা হচ্ছে কি সবচেয়ে বড় সমস্যা, যে এই যে অশিক্ষিত লোকদের বোঝাই আমার বানানো। মূল কথা হচ্ছে যে শোনেন 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 ধর্মের শোনেন, একটু মধ্যে যে একটু একটা শুনে নেন, বিশ্বাস একটু শুনে মানুষের নেন, মধ্যে একটু থাকে, শুনে নেন, একটু শুনে ওটার নেন, কারণে ওই একটু মানুষটা শুনে চুরি নেন, ডাকাতি করে না, একটু ওটার শুনে কারণে নেন, ও একটা মানুষকে ধর্ষণ করে একটু না। শুনে নেন, একটু শুনে নেন যে না, না, আমি আপনি আমি যে, জাস্ট একটা কথা, আমি আপনি, ভিডিও শেষ করতে চাচ্ছি, না না, কারণ আপনি একটু শুনে নেন, আমার কথাটা শুনে নেন। এই যে আপনার মতো যারা এই কথাটাকে বিশ্বাস হুম, করেছে, হুম, এই যে অশিক্ষিত মানুষ যারা হুম। বলে হচ্ছে গিয়ে এই যে সাইদিকে চাঁদে দেখা গেছে, আর মানে মানে চিৎকার চেঁচামেচি খুশিতে লাফালাফি, সাইদিকে নাকি চাঁদে দেখা গেছে। এই যে অশিক্ষিত মানুষ যারা না, হচ্ছে না, কিছু আমি তো একটা শোনে। লাফালাফি করতেছি না, আমি জাস্ট আপনাকে বললাম যে আপনি কি জানেন ইউনেস্কো একটা শান্তি ধর্ম হিসেবে ইসলামকে বললো? কিন্তু এটা তো, এটা আপনি এটা তো জানেন একটা কিনা বললাম, ফাইজলামি ছিল। আপনি আমাকে প্রুফ করে দিলেন যে হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে প্রুফ করে দিলেন যে এটা ফাইজলামি ছিল। আমি তো বলতেছি না যে হ্যাঁ এটা ভুল কথা, এটা আসলেই সত্যি কথা, এরকম তো এখন কিছু এখন বললাম আপনি না। আমাকে বলেন আমি যে, জাস্ট যেটা দেখলাম, আপনি জাস্ট এখন আপনি আমাকে এটার বলেন যে, প্রশ্নটাই চাইছিলাম। এখন আপনি আমাকে বলেন যে একজন ধার্মিক মানুষ কিন্তু বিশ্বাস করে, আর একজন শিক্ষিত জ্ঞানী মানুষ কিন্তু যাচাই বাছাই করে। এখন আপনার কি ধার্মিক হওয়া আপনার জন্য জরুরি, নাকি আপনার জন্য মানে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দেখাটা আপনার জন্য জরুরি? কোনটা আপনার জন্য জরুরি বেশি? বলেন। হ্যালো।
হ্যাঁ, আপনার জন্য কোনটা আমি জরুরি বেশি? ধার্মিক হওয়ার জন্যই তো চিন্তা চিন্তা বাছাই করব, ঠিক না? মানে 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 ধার্মিকতা আপনি আমার মধ্যে আছে কালকে আবার সেজন্যই তো আমি চিন্তা যাচাই বাছাই করব এরকম একটা ফেক নিউজ আপনি আমার পড়বেন। মধ্যে। কালকে আবার দেখবেন যে মানে আপনি আবার একটা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প ইসলামকে বলেছে সবচেয়ে শান্তির ধর্ম। তারপর আপনি আবার খুশিতে লাফালাফি জি হ্যাঁ, করবেন এরকম কিছুক্ষণ। ট্রল হতেও পারে। হ্যাঁ, হ্যাঁ, না, ডোনাল্ড আমি ট্রাম্প খুশিতে বলেছে, ডোনাল্ড লাফালাফি ট্রাম্প করি বলেছে। এরকম তো আমি বলি নাই। না, না, আমি কি আপনাকে ওভার কনফিডেন্স হয়ে বলছিলাম যে হ্যাঁ ধার্মিক আপনি কি জানেন ইউনেস্কো না, শান্তি না, ধর্ম আছে, আপনি কি বলেছেন তো, জানেন? এরকম বলেছেন কি তো, আমি কিছু বলছি? বলেছেন তো, আমি আপনি তো বলি জানেন নাই, আমি বলছি কি আপনি ইউনেস্কো জান। ইসলামকে শান্তির ধর্ম বলে ঘোষণা দিয়েছে, আপনি তো বলেছেন। এই যে এটা যে মানে না না, আপনি সেটাকে কোন মাইন্ডে নিছেন আমি জানি না, আমি জাস্ট আপনাকে প্রশ্নই করছি আমি, কারণ এখানের মধ্যে আমার প্রশ্ন লেখা আছে আমার পাশে। আচ্ছা, আমার পাশে আমার প্রশ্নগুলো আচ্ছা, লেখা আছে যে হ্যাঁ এখানের মধ্যে মানে আপনি বিশ্বাসী, এগুলোর সত্যতা তো আমাকে জানতে হবে। মানে আপনি আমি বিশ্বাসী তো করে, 100% কনফার্ম হয়ে বলি নাই। কিন্তু আপনাকে আমি তো আমি 100% কনফার্ম হয়ে বলিনি যে আমি আসলে এই শান্তি ধর্ম হিসেবে কিন্তু আপনি ইউনেস্কো তাহলে ঘোষণা যাচাই দিল। করতে চাচ্ছেন কেন? যাচাই করতে গেলে তো আপনি চিন্তাশীল জ্ঞানী মানুষ হয়ে যাবেন। বিশ্বাসী মানুষ তো ধার্মিক মানুষ তো এত যাচাই করতে যায় না, ধার্মিক মানুষ বিশ্বাস করে, এত যাচাইয়ের দরকার নেই তাদের। আর যারা হচ্ছে গিয়ে জ্ঞানী চিন্তাশীল মানুষ তারা কি আমি তো সেটাকে এখানে যাচাই যাচাই করার জন্যই লাইভে আসিনি, তাহলে আমি তো আপনার যাচাই উদ্দেশ্য, করার জন্যই লাইভে আসিনি। আমি তো আপনার আমি উদ্দেশ্য জাস্ট যদি আপনার কিছু, ধার্মিক মানুষ যেমন হয়, কি বললাম যে আপনার আপনি, উদ্দেশ্য যদি ধার্মিক মানুষ হওয়া আপনার হয়, সাথে যেমন কি, তাহলে আপনি যাচাই করতে কেন চাচ্ছেন? হ্যাঁ, আপনি এই যে ইউনেস্কো ইসলামকে শান্তির ধর্ম ঘোষণা দিচ্ছে এটা ভেবে আপনি সুখ পাচ্ছেন না কেন? আপনি আবার কেন সত্যি কথাটা জানতে চাচ্ছেন? সত্যি জানা কি আপনার জন্য জরুরি নাকি জরুরি না, এটা আমি জিজ্ঞেস করছি আপনাকে। জি হ্যাঁ, আমি তো আপনাকে সত্যিটা জানার জন্য, আপনার মুখ থেকে জানার জন্যই তো আমি জিজ্ঞেসটা করলাম, ঠিক না? আমিও জানতাম না, যেমন কি আপনার কারণে আমি জানতে পারলাম যে হ্যাঁ আসলেই যে তথ্যটা আমি জানতে পারলাম ওটা ভুল ছিল। হুম। তাহলে দেখা যাচ্ছে যে আপনি জি আসলে বিশ্বাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার। এটা তো আপনি চাচ্ছেন, তাই না? জি। Right. হুম। এটা তো খুবই ভালো কথা, আপনাকে আমি এটার জন্য সাধুবাদ জানাই যে আপনি যে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে এটা করতে চাচ্ছেন। এটা অত্যন্ত ভালো একটা ব্যাপার। এই জন্যই আমি বলছি যে যারা চিন্তা ভাবনা করবে, যাচাই বাছাই করবে, সেই সমস্ত দেশ উন্নত হবে, সভ্য হবে, শিক্ষিত হবে। আর যারা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস করবে, সেই সমস্ত দেশ উন্নত হবে না, শিক্ষিত হবে না, সভ্য হবে না। এই কেন হবে জিনিসটাই না? কারণ ধরেন আমি বিশ্বাস করলাম না, আমি এটারই বর্ণনা দিতে চাচ্ছিলাম যে আমার মধ্যে বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে উপর থেকে দেখতেছে যে আমি একটা মানুষের ঘরে গিয়ে আমি কি করতেছি, অথবা কার সাথে কিভাবে মানবিক বা অমানবিক আচরণ করতেছি, কিংবা কি চুরি করতেছি নাকি ডাকাতি করতেছি নাকি কাউকে কারোর সাথে মারামারি করতেছি, এগুলো তো আল্লাহ দেখতেছে। এরকম একটা বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, কিংবা যে ধার্মিক, হ্যাঁ, যে একটা ধর্মের মধ্যে লিমিটেডলি কাজটা করতেছে, সে যদি মনে করে যে হ্যাঁ আমি যা যা করতেছি এগুলো আল্লাহ দেখতেছে, ঠিক তো? তাহলে ওর মধ্যে একটা নিশ্চয়ই একটা ভয় থাকবে। And ওই ভয়টা দিয়ে দেখা যাবে কি ওই যে খারাপ কাজটা করতে চাইছিল ও খারাপ কাজটা করবে না। কিন্তু আপনি কিছু, হ্যালো। আপনি তো এটা দাবি করতেছেন যে এরকম হওয়ার কথা, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি বিভিন্ন গবেষণা দেখেন, গবেষণাতে দেখা যাচ্ছে যারা হচ্ছে ধর্ম পালন করে না তারা সবচেয়ে সৎ মানুষ হয়। আর হচ্ছে যারা ধর্ম পালন করে, ধর্মকে বিশ্বাস করে, আল্লাহ ভগবানের বিশ্বাস করে, তারা হচ্ছে অসৎ মানুষ হয়। এটা তো গবেষণাতে পাওয়া গেছে, এটা তো আমার কথা না তো। গবেষণাটা ওরকম না। আমি একটা আশ্চর্য গবেষণার কথা, কথা শুনলাম আমাদের আশ্চর্য একটা স্যার কথা, থেকে, যেমন আশ্চর্য কি কথা, ক্যান্সার আশ্চর্য যারা, কথা, আশ্চর্য কথা বলতেছেন। পৃথিবীতে সবচাইতে দুর্নীতি মুক্ত দেশগুলোর লিস্ট করলে সেখানে যেই দেশগুলোর নাম আসে, জাপান আসে, জার্মানি আসে, নেদারল্যান্ড আসে, ডেনমার্ক আসে, সুইডেন আসে। এই দেশগুলো হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে কম। আয়ারল্যান্ড আসে। এগুলো হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে কম দুর্নীতি হয়, সবচেয়ে কম অপরাধ হয়। আর এই সমস্ত কারণ দেশে ওরা সবচেয়ে বেশি, মানবিক দিকটাই বেশি, আচ্ছা, এই সমস্ত ওরা দেশের মানবিক মানুষ দিকটাই হচ্ছে বেশি বিবেচনা সবচেয়ে করে, বেশি, ওরা মানে মনে করে। এই সমস্ত দেশগুলা হচ্ছে সবচেয়ে বেশি ধর্মহীনরা এই সমস্ত দেশে বসবাস করে। আপনি একটু পরে দেখেন না, এটা তো গবেষণার কথা, এটা তো আমি বানায় বানায় বলছি না তো আপনাকে, এটা তো মানে রিসার্চে আসছে এটা। আর আপনি যেটা রিসার্চে বলছেন, জিনিসে অনেক কিছু ভুল থাকে। না, আপনি যেটা বলছেন সেটা তো রিসার্চে আসতেছে না। আপনি বলতেছেন যে সমস্ত মানুষ ধর্ম পালন করে তাদের হওয়ার কথা সবচেয়ে দুর্নীতি মুক্ত, সবচেয়ে ভালো, ভদ্র, শিক্ষিত, মার্জিত। কিন্তু দেখা যাচ্ছে, সত্যিকার অর্থে দেখা যাচ্ছে যে যে সমস্ত এরকম দেশের মানুষ মানুষ কি দুনিয়াতে নেই? যে এরকম মানুষ কি দুনিয়াতে আসলেই নেই যে যারা ধর্ম নিয়ে আছে কি আসলেই নাই সেটা যে কে, তত্ত্ব আছে? আছে কি নাই সেটা, সেটাই আমরা জানতে চাচ্ছি। তো সেই কারণেই তো আমরা গবেষণা দেখতেছি যে পৃথিবীতে কোন কোন দেশের মানুষ ধর্মহীন, তারা কতটা শিক্ষিত, সভ্য, মার্জিত, দুর্নীতিমুক্ত। আর দেখতেছি যে যেই সমস্ত দেশে এত ধর্মের প্রভাব, সেই সমস্ত দেশ হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে শীর্ষে। তাহলে আপনার কথাটা তো আপনি সঠিক বলে প্রমাণ করতে পারছেন না তো।
আপনি যে বলতেছেন যে ধর্ম না, বিশ্বাস যে করলে দেখেন মানুষ এখানে কথাটা হচ্ছে যে মানুষ আমি যদি মানুষের মানুষ আপনি যদি এগুলো আপনার থেকে দূরে জায়গায় ঠিক থাকে। থাকেন যে হ্যাঁ আপনার ধর্মটা ঠিক আছে, আপনার যা যা করতেছেন এগুলো আপনার খোদা দেখতেছে, ভাই এগুলা এরকম এগুলা তো যদি আপনি একটা শুধু ভীতি দাবি থাকে, করতেছেন, একটা বিশ্বাস থাকে আল্লাহর প্রতি। আপনি তো এই কথাগুলো দাবি করতেছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এগুলা ভুল দাবি ভুল না দাবি। আমি, না না আমি ওইসব দাবির কথা বলতেছি না, আমি ওইসব দেশের কথা বলতেছি না যেখানের মধ্যে বিভিন্ন নাস্তিকরা থাকে এবং ওখানের মধ্যে ওরা মানবিক আচরণ করার মাধ্যমে সভ্য হচ্ছে, দুর্নীতি ছাড়া, দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তারা এখন নিজেকে প্রতিষ্ঠিত করতেছে, এসব দেশের কথা আমি বলতে চাচ্ছি না। যারা ধার্মিক আছে, কেন যারা বলতে মুসলিম। চাচ্ছেন না তো আমি জি। বুঝলাম না। যে সমস্ত দেশের মানুষ ধর্মে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, তারা দুর্নীতি মুক্ত। আর যে সমস্ত দেশের আমি মানুষ নেগেটিভের দিকে আল্লাহ যাইতেই বিশ্বাস করে। চাচ্ছি না, আমি আচ্ছা, নেগেটিভের আপনি দিকে, একটা জিনিস যাচাই যারা করলে নেগেটিভ খোদার প্রতি পজিটিভ, বিশ্বাস করবে না, আমি জাস্ট বোকার মতো কথা আল্লাহর কথা বলতেছেন কেন? বলতেছি না, আপনি যারা বোকার যেই মতো ধর্মে কথা আছে, বলতেছেন। যে একটা যে জিনিস যাচাই যে করতে যে হলে ধর্মের একটা প্রতি। জিনিস যাচাই করতে হলে আপনার তো নেগেটিভ পজিটিভ যাচাই করতে হবে না? একটা জিনিস যখন আপনি যাচাই করবেন তখন আপনি নেগেটিভ পজিটিভ দুইটা দিক কি যাচাই করবেন না? কি কি বলেন আপনি, মানে কথা তো যাচাই লাগার করব ঠিক কথা তো আছে, বুঝতে পারছি। যাচাই করব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে আমার এটা যাচাই করা উচিত যে একটা দেশের মধ্যে কে কত দুর্নীতি মুক্ত আছে এবং ওটার সাথে যে নাস্তিকতার একটা লিংক আছে এটা জানার ভাই প্রয়োজন বলে আমি যাচাই মনে যাচাই করতেছি না। যদি না করেন আমার তাহলে তো মনে, আপনি আমার বিশ্বাসী কথা মানুষ। হচ্ছে যে আমার দেশে, আমার কথা যাচাই হচ্ছে যদি যেমন আপনি কি না করেন, আমাদের দেশে আচ্ছা যাচাই না করতে চাইলে তো ধর্মের, আর কোনো কথা নাই। আপনি যদি যাচাই করতে না চান যে আমার কথাটা না এটা সঠিক কোনো কথা। রকম যাচাই হতে পারে না, এটা কোনো রকম যাচাই হতে পারে না যে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য যারা দুর্নীতি মুক্ত আছে এই দেশ মানে পৃথিবীতে তারা নাস্তিক, এটা আমার থেকে তো আমার মনে হয় না যে এটা কোনো যাচাইয়ের বিষয়। বরং আমার কি এটা বলেন, জানার কি বিষয় যে বলছেন? যেসব আচ্ছা, মানুষেরা আবারও শুরু থেকে ধর্মের বলি প্রতি আপনাকে, বিশ্বাস থাকে। শুরু থেকে আপনাকে আমি বলি। আপনি দাবি করতেছেন যে যারা ধর্ম এবং আল্লাহতে ঈশ্বরে বিশ্বাস করে তারা অপরাধ থেকে দূরে থাকে, হুম। তারা ভালো তারা হয়, খারাপ কাজ। খারাপ থেকে দূরে জি। থাকে। হুম। আর আপনি বলতেছেন যারা আল্লাহতে বিশ্বাস করে না, এই ধর্ম এখন বিশ্বাস এরকম করে না। কতগুলোই মানুষ আমরা পাবো আবার যারা মাঝখানে মুমিন কথা আছে, বলতেছেন কেন? আমার কথা শেষ এরকম। করতে দেন, আমার কথা শেষ করতে দেন। আপনার প্রস্তাব হচ্ছে যে জি জি। যারা ধর্ম এবং আল্লাহ ভগবান এগুলোতে বিশ্বাস করে তারা মন্দ কাজ থেকে দূরে থাকে, এটা হচ্ছে আপনার প্রস্তাব। আর একই সাথে প্রস্তাব হচ্ছে যারা হুম আল্লাহ ভগবানে বিশ্বাস করে না বা ধর্মে বিশ্বাস করে না তাদের তো মন্দ কাজ করার কথা, তাই না? হুম। তারা তো অনেক মন্দ কাজ করবে, এটা হচ্ছে আপনার প্রস্তাব। কিন্তু আপনার প্রস্তাবের সপক্ষে যদি আমরা এভিডেন্স আনি, এভিডেন্স মানে প্রমাণ আনি। মন্দ কাজ করার কথা আচ্ছা না, কথা শেষ যারা করতে দেন। ভালো কাজ আপনি করে। আবার মাঝখানে কথা বলেন না, আপনি কথা শেষ করতে দেন। আপনি ভুল বলছেন, আপনি আপনি কথা আমার শেষ, কথা ভুল আমার কথা বলছেন শেষ কেন? করতে দেন, আমার কথা শেষ করতে দেন। না আপনি না, বলেছেন যারা, আমি তো ওটা বলি নাই। আপনি যদি বলেন যে যারা ধর্ম এবং ঈশ্বরে বিশ্বাস করে তারা মন্দ থেকে দূরে থাকে, তার মানে তো এইটাই যে যারা ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস করে না তারা মন্দ কাজ থেকে কাছে থাকে, তাই না? তারা মন্দ কাজ করে বেশি। না না, ওরকম না, মানে ওরকমটা না। আপনি আমার একটা কথাকে দুই করতেছেন, আমি জাস্ট আমি আচ্ছা, যেটা, তার মানে তার যারা মানে ধর্ম তার মানে নিয়ে তার মানে যারা ধর্ম বিশ্বাস করে তারাও মন্দ থেকে দূরে থাকে, যারা ধর্ম বিশ্বাস করে না তারাও মন্দ থেকে দূরে থাকে, এটা আপনি বলতে চাচ্ছেন? যারা ধর্মে বিশ্বাস করে না তারা যদি মন্দ কাজ থেকে দূরে থাকেও, এমন কিছু মানুষ আছে যারা ধর্মের প্রতি বিশ্বাস করে এবং তারা মন্দ কাজ থেকেও দূরে থাকে। এখন বর্তমানে যারা ধর্মে বিশ্বাস করে এরকম মানুষ অনেক কম আছে, এরকম অনেক মুমিন কম আছে, ঠিক মানে তো? আপনি বলতে চাচ্ছেন এখন তো যে, মুমিনের সংখ্যা কমে আপনি আসতেছে। বলতে চাচ্ছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাপানে, তারপরে সুইডেনে, নেদারল্যান্ডসে, এই সমস্ত দেশে সবাই মুমিনরা সেই সমস্ত দেশে থাকে, তারা আল্লাহ না না, বিশ্বাস করে দেখে ওখানের তারা মধ্যে ওরা নাস্তিক হলেও, না না ওরা নাস্তিক নাস্তিক হলেও হলে ওরা আল্লাহকে বিশ্বাস মানবিক, করে, নাস্তিক ওরা হলেও তারা মানবিক আল্লাহকে ভাবেই। বিশ্বাস করে। লেকিন নাস্তিক হওয়ার পরে তারা আল্লাহতে না তো না, বিশ্বাস ওরা করে না। নাস্তিক হলেও, ওরা নাস্তিক হলেও ওরা দুর্নীতি মুক্ত ভাবে নিজেকে সভ্য হিসেবে প্রমাণ করতে পারছে। কেমনে করলো তাহলে, মানে করলো কেমনে? আপনি তো বলতেছেন যে মানে যারা আল্লাহতে বিশ্বাস করে তারা হচ্ছে কি মন্দ থেকে দূরে থাকবে। ওরা তো ওই ব্যাটারা তো আল্লাহতে বিশ্বাসই করে না, তাহলে মন্দ থেকে কেমনে দূরে থাকবে? এটাই তো কথা, এটা হচ্ছে যে ওরা নিজেকে মানবিক দিক থেকে চিন্তা করলেই তো এরকমই করতে হবে, কারণ আপনি যদি পৃথিবীতে তাহলে বসবাস আমরা করতে চান বুঝলাম আল্লাহতে তাহলে বিশ্বাস আপনাকে করাটা সবার ইম্পর্টেন্ট সাথেই। না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহতে বিশ্বাস করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মানবিক হিসেবে হুম। নিজেকে গড়ে তোলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই যে এটা যারা করতে পারে তারা হ্যাঁ। সভ্য হয়, আর যারা আল্লাহ ফাল্লাহ নিয়ে লাফালাফি করে তারা সভ্য হতে পারে না। এই যেমন বাংলাদেশ পাকিস্তানের লোক আল্লাহ ফাল্লাহ ভগবান নিয়ে লাফালাফি করে সারাদিন, তারা সভ্য হতে পারতেছে না নাকি? তার মানে আল্লাহতে বিশ্বাস করা এখানে কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শিক্ষা দীক্ষা, সভ্যতা, মানবিকতা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই তো হুম। নাকি? ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে ইম্পর্টেন্ট কথা, আল্লাহতে কিন্তু এটা বিশ্বাসটা তো না যে ইম্পর্টেন্ট সব ফ্যাক্টর না। মুমিন। আল্লাহতে বিশ্বাস করাটা তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে শিক্ষা দীক্ষা, গবেষণা, বিজ্ঞান চর্চা, সভ্য হওয়া, মানবিক হওয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? যারা এখন আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য তো এটা ইম্পর্টেন্ট,
যে হ্যাঁ তারা আল্লাহকেও বিশ্বাস করবে আর তারা মানবিক দিকটাও চিন্তা করবে। আচ্ছা, ধরেন ধরেন আপনি ভাতও খান আবার কারণ ফুটবলও খান। ধরেন আমি যদি ধরেন আপনি আপনি কারণ ভাতও খান ধরেন আমি ফুটবলও যদি ধরেন আমি নাস্তিক, ধরে নেন আমি নাস্তিক, আপনি জি, আপনি আমি আপনি ধরে আপনি নেন আপনি আমি আপনি নাস্তিক, আপনি আপনি এখন একটু আমার কথা মধ্যে শুনে তো নেন, কোনো একটু পাপ কথা পুণ্য শুনে নেন, হিসেবে কোনো একটু কথা থাকবে শুনে না। নেন, একটু কথা শুনে নেন। জি। আপনি একটা ওষুধ খান, ওষুধের সাথে হুম। পানি খান। আরেকজন ব্যক্তি ওষুধ খায়, হুম। পানিটা খায় না, শুধু ওষুধ খেয়ে ফেলে। দুইজন হুম। লোকই যদি ভালো হয়ে যায়, সেই ওষুধটা যদি ভালো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে ওষুধের হুম। সাথে পানি খাক নাকি পানি না পানি খাক খাওয়াটা জরুরি না। ইম্পর্টেন্ট না, পানি খাওয়াটা ইম্পর্টেন্ট না। ওষুধটা পেটে হুম। গেলেই রোগ হুম। ভালো হবে নাকি? ওষুধটা পেটে হুম। গেলেই তার রোগটা ভালো হবে, জি। ওষুধের সাথে পানি খাওয়াটা ইম্পর্টেন্ট ভালো ফ্যাক্টর। হবে। পানি খাইলেও ভালো হবে, পানি না খাইলেও ভালো হবে, কিন্তু যদি ওষুধটাই না খায়, শুধু পানি খায়, তাহলে সে ভালো হবে না। এটা তো হুম। নাকি? এখন জি। আপনাকে আরো ভালোভাবে বোঝাচ্ছি। জি। যে সমস্ত দেশ মানবিক শিক্ষা দীক্ষা সভ্যতাতে উন্নত, যারা শিক্ষা দীক্ষা চর্চা করে, বিজ্ঞানের গবেষণা করে, সভ্য আচরণ করে, মানবিক চিন্তা ভাবনা করে, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে, তারা সভ্য হয়। আর যারা শুধুমাত্র ধর্ম চর্চা করে তারা সভ্য হতে পারে না, যেটার প্রমাণ আমরা দেখতে পাই আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশে। কিন্তু যারা আবার ধর্ম চর্চাও করে আবার মানবিক চর্চাও করে, তারা কিছু কিছু ক্ষেত্রে সভ্য হতে পারে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওই যে হুম। ধর্ম চর্চাটা হচ্ছে পানি খাওয়ার মতো, ওইটা আসলে কোনো ফ্যাক্টর না, ওইটা সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। প্রভাব বিস্তার করতে পারে সভ্য আপনি ঠিক আচরণ, বলছেন, শিক্ষিত পৃথিবীতে আচরণ। বাঁচার জন্য ঠিক আছে, বর্তমানে এরকম না, পৃথিবীতে বাঁচার জন্য বর্তমানে এরকম না যে ধর্ম পালন করতেই হবে তাহলে আমি পৃথিবীতে বাঁচতে পারবো, এরকম আমি কোনো কথা সেই শুরু বর্তমানে থেকে পৃথিবীতে না। আপনাকে সেটাই ঠিক তো? বোঝাবার চেষ্টা করতেছি, শুরু থেকে সেটাই বোঝাবার চেষ্টা করতেছি যে ঈশ্বরে এখন বিশ্বাস আমার প্রশ্ন বা হচ্ছে ধর্মে যে বিশ্বাস, ধর্মের প্রতি ধর্ম বিশ্বাস করলে বিশ্বাস এটা কোনো সমস্যাটা কি? এটা কারণ কোনো ফ্যাক্টর না, না, শিক্ষিত, এটা দুর্নীতিমুক্ত মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য এটা কোনো ফ্যাক্টর না। এটাই আপনাকে আমি জন্য শুরু থেকে এটা বোঝাতে কোনো, চাচ্ছি। হ্যাঁ এই ঠিকই। সাধারণ কথাটা বোঝাতে আপনাকে আমার অনেক সময় লেগে গেল আপু, যে একটা খুব সিম্পল আপনি বিষয় যদি যে সোজা কথা বলে দিতেন যে তাহলে এতক্ষণ সময় লাগতো না। না না, আপনি কথা সোজা পেঁচায় কথাই দিবেন, বলে দিলে আপনি কথা হতো, পেঁচায় আপনি একটু। দিবেন। ঠিক আছে, যাই হোক, আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি আরেকদিন যুক্ত হন, আরেকদিন কথা বলবো। আজকে আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন আপু। ঠিক আছে, হ্যালো, হ্যালো, আপনার ভিডিওটা মানে হ্যাং হয়ে গেছে, আমার এখন আর সময়ও নাই, শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আজকের জন্য বিদায়, আবার আরেকদিন আসবো, আরেকদিন কথা হবে। সবাইকে শুভরাত্রি এবং শুভ কামনা, শুভরাত্রি।